আপনার সকল কথা যদি ন্যায্য হয়, আপনার সকল কথা আমরা মানতে প্রস্তুত। আপনার কোনো কথাই যদি ন্যায্য না হয়, আপনি যত বড়ই রাজনৈতিক দল হন না কেন, আপনার কোনো কথাই আমরা মেনে নিব না। প্রেসিডেন্ট যিনি আছেন চুপ্পু সাহেব, তিনি জুলাই গণ অভ্যুত্থানের কোনো সিম্বল নয়। আমরা ঐক্যমত কমিশনকে বরাবরই ধন্যবাদ জানিয়েছি এই কঠিন কষ্টসাধ্য কাজটি করার জন্য। সবগুলা রাজনৈতিক দলকে এক জায়গায় নিয়ে এসে একটা দীর্ঘ আলোচনা এতদিন ধরে চালিয়ে যাওয়া, এটা বাংলাদেশের ইতিহাসে আসলেই খুবই দুরূহ ঘটনা। তবে আমাদের কাছে মনে হয়েছে যে আলোচনা যখন চলেছে, আলোচনায় একটা কথা বারবারই বলা হয় যে ভিন্ন মত থাকবেই, যে যার ভিন্ন মত দিয়েছে। আপনি 5টা মত দিলেন, আমি 5টা মত দিলাম, এখান থেকে কিছু রাখা হবে, কিছু রাখা হবে না। কিন্তু আমরা যখন গণতন্ত্রের কথা বলি, এটা কিন্তু আসলে ভিন্ন মত বা আপনি কয়টা মত দিয়েছেন এটা গুরুত্বপূর্ণ হওয়ার কথা ছিল যে আপনার কথাটা যৌক্তিক কিনা, ন্যায্য কিনা। আপনার সকল কথা যদি ন্যায্য হয়, আপনার সকল কথা আমরা মানতে প্রস্তুত। আপনার কোনো কথাই যদি ন্যায্য না হয়, আপনি যত বড়ই রাজনৈতিক দল হন না কেন, আপনার কোনো কথাই আমরা মেনে নিব না। ফলে ঐক্যমত কমিশনে আসলে বক্তব্যের বা আলোচনার ন্যায্যতা, যৌক্তিকতার থেকে অনেক সময় মাঠের পেশি শক্তি, সরকারের ভিতরের নানান ধরনের প্রভাব বিস্তার, এই বিষয়গুলো কাজ করেছে। এবং ঐক্যমত কমিশনে আমাদের কাছে কখনো কখনো মনে হয়েছে তারা দৃঢ় অবস্থানটা নিতে পারেনি। তবে তাদের থেকে সেই চেষ্টাটা আমরা সবসময় দেখেছি। 25 বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। ফলে তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে যে কোনো ধরনের পেশি শক্তি, কত বড় রাজনৈতিক দল, এই সকল কিছু বিবেচনায় না নিয়ে বরং আমাদের দাবিটা কতটা যৌক্তিক, কতটা গণতান্ত্রিক এবং কতটা জনগণের আকাঙ্ক্ষাকে প্রতিফলন ঘটাতে পারছে সেই বিষয়ে বিবেচনা নিয়ে তাদেরকে অবস্থান নিতে হবে। এবং আমরা যেটা বলেছি যে সাংবিধানিক আদেশ জারি করা, এবং এই তর্কটার কিন্তু সুরাহা হয়নি। আমরা ঐক্যমত কমিশনে এই জন্য বারবার বলছিলাম, ঐক্যমত কমিশন বাস্তবায়ন প্রক্রিয়া আলোচনা ছাড়াই বন্ধ হয়ে যেতে নিয়েছিল। তখন আমাদের প্রতিনিধিরাই এটা জোর করেছিল যে বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আলোচনা করতে হবে। সেই আলোচনাটা যদি আরও একটু কিছু করা যেত, এই বিষয়গুলো সুরাহা হওয়া সম্ভব ছিল। বিদ্যমান সংবিধানের অধীনে এই ধরনের সাংবিধানিক আদেশ জারি করার কোনো এখতিয়ার, বৈধতা বর্তমান প্রেসিডেন্টের নাই। আপনাকে যদি এই ধরনের সাংবিধানিক আদেশ জারি করতে হয়, তাহলে তার বৈধতা আপনাকে নিতে হবে জুলাই গণ অভ্যুত্থান থেকে, যেখানে জনগণের সার্বভৌম অভিপ্রায়ের প্রতিফলন ঘটেছিল। ফলে জুলাই গণ অভ্যুত্থানের অভিপ্রায় বর্তমান প্রেসিডেন্ট যিনি রয়েছেন তিনি ধারণ করতে পারেন না। তার কাছ থেকে এই আদেশ জারি হলে সেইটি নৈতিকভাবে, রাজনৈতিকভাবে জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না। কারণ প্রেসিডেন্ট যিনি আছেন চুপ্পু সাহেব, তিনি জুলাই গণ অভ্যুত্থানের কোনো সিম্বল নয়, বরং প্রফেসর মোহাম্মদ ইউনূস ছাত্র জনতার আহ্বানে সেই সময় বাংলাদেশে এসেছেন, সরকারের দায়িত্ব নিয়েছেন এবং ছাত্র জনতার অভিপ্রায় সকল কিছু তার কাছে অর্পণ করা হয়েছে। ফলে আমরা বলছি সাংবিধানিক আদেশ যেহেতু আপনি বিদ্যমান সংবিধানের ভিতর থেকে দিতে পারবেন না, তার বাইরে যেয়ে দিতে হবে। ফলে সেক্ষেত্রে বাইরে যেয়ে দিতে হলে তার বৈধতা একমাত্র উৎস হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান, এবং সেটা একমাত্র জারি করতে পারবেন সরকার প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস। ফলে তার আদেশ জারির মাধ্যমেই এই সনদ একটি আইনি ভিত্তি পাবে, যার উপর দাঁড়িয়ে গণভোট এবং পরবর্তী কার্যক্রমগুলো হওয়া সম্ভব।